ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি নির্বাচন ব্যবস্থাও হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর। ভোটার তালিকা, কেন্দ্রভিত্তিক তথ্য সংরক্ষণ, এমনকি ফলাফল প্রেরণেও ব্যবহার করা হচ্ছে অটোমেশন। কিন্তু এই প্রযুক্তি এখন নতুন ঝুঁকি। হরহামেশাই সাইবার হামলা, ভুয়া খবর, এআই ব্যবহার এবং হ্যাকিংয়ের মতো ঘটছে ভয়ানক সব ঘটনা। তবে এবার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিট। জানান, যেকোনো সাইবার আক্রমণ দ্রুত শনাক্ত প্রতিরোধে প্রস্তুত তারা। এআই টুলস ব্যবহার করে অনেক রকমের ভুল তথ্য বা অপতথ্য ছড়ানোর চেষ্টা করতে পারে। আমরা এসব বিষয়ে সতর্ক রয়েছি। নির্বাচন প্রচারণা চলাকালে যেন এসব সাইবার প্ল্যাটফর্ম ইউজ করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে আমাদের প্রয়োজনীয় তৎপরতা থাকবে। ডিপ ফেক বা চিপ ফেক এসবের মাধ্যমে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে থাকেন, সেগুলো যেন কোথাও ছড়াতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্কতা রয়েছে। আমরা এই সংক্রান্ত সাইবার পেট্রোলিং নজর থাকবে এবং এর মাধ্যমে আমরা যারা বিভিন্ন উপকরণের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনকে বানচাল ও প্রভাবিত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার এখন বড় হাতিয়ার। তাই ভোটারদের সতর্ক থাকার পাশাপাশি সরকারকে আরো কঠোর হবার তাগিদ জানান তিনি। আমাদের বট আছে, যে বটগুলো আসলে রিপোর্ট করে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে, অর্থাৎ হচ্ছে যে একটা ফেক পেজ যদি কোনো অপপ্রচার করে, তাদের নিজস্ব কিছু টিম আছে যারা এটাকে রিপোর্ট করে তাৎক্ষণিকভাবে অনেক সময় সেটা ফেসবুক রিমুভ করে। যদিও এটা কিন্তু আসল কোনো সমাধান না, স্থায়ী সমাধান হচ্ছে এটা আমাদেরকে এমল্যাট করতে হবে। এমল্যাট করে ও যথাযথ কর্তৃপক্ষ সেটাকে ডাউন করে দেবে এবং তার তথ্য সহকারে ডাউন করে দেবে, যাতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নিয়ে তাকে আমরা গ্রেফতারের আওতায় আনতে পারি। স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থার সাথে সাথে প্রয়োজন শক্ত সাইবার সুরক্ষা ব্যবস্থা। তাই ডিজিটাল হুমকি মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।